छाओ बस इतना सा ख्वाब है बस इतना सा ख्वाब है মানতে হবে কি মানতে হবে হোয়াট এ ট্যালেন্ট হোয়াট এ ট্যালেন্ট এটাই তো স্বাভাবিক আর ইন্ডাস্ট্রিতে আর কে আছে আমি ছাড়া মানে আর কে বাজাবে এরকম না না বিকি মানে ঠিক আছে ভালো ভালো বাজিয়েছিস মানে ঠিক আছে দেখো আমার কাছে দ্য স্কাই ইজ দ্য লিমিট স্কাই ইজ দ্য লিমিট ইয়া বিকি একটা কথা আছে অতিবার বেরো না ঝড়ে উড়ে যাবে মাথা রাখবে এটা হ্যাঁ মানে ব্যাপারটা কি আজকে এরকম কেন বলছো শুরু করলাম এত সুন্দর স্মার্টলি না ভাই আমার কাছে একটা খবর আছে কে তুই নাকি প্রচুর ঝোলাচ্ছিস শোটা না কিন্তু আমার কাছে একটা অস্ত্র আছে অস্ত্রটাকে নিয়ে আসতে হবে আমাকে দেখো যতই ঝড় আসুক ঝাপটা আসুক আমাকে কে উড়াবেটাকে হ্যাঁ ঠিক সময় মতো নিয়ে আসবো ওকে চাপ নিস না থ্যাংক ইউ পরে দেখছি তোমার ঝড়কে তো আপাতত ওয়েলকাম করার পালা আমাদের 3 জাজেসকে প্রথমেই ভেরি ভেরি বিউটিফুল আমার সুইট দিদি ভাই মধুবনী দি তার ঠিক পাশেই একটু অন্যভাবে इंट्रोडक्शन হবে স্যার आज आप 2 लाइन हम सब के लिए गाइएगा क्या बात माइंड ब्लोइंग सर वाह এটা কি ছিল স্যার म्यूट सॉन्ग योगी जी कैसे आप अच्छा मैं बोल देता हूँ बेटर है फाइनली এই আওয়াজটা শোনার জন্য আমরা এতক্ষণ ধরে ছটফট করছিলাম স্যার क्या बोल रहे वापस बोल ये आवाज सुनने के लिए हम लोग बस छटपटा रहे थे सर अच्छा मेरी तबीयत ठीक नहीं गला थोड़ा सूज गया है আজকে যোগেশ স্যারের শরীরটা খারাপ সত্যি বাট তবু উনি আজকে এলেন এন্ড উই লাভ ইউ স্যার थैंक यू আর তার ঠিক পাশেই তুমি আমায় ধোকা দিলে বৃথা গেল খাটনি তুমি আমায় ধোকা দিলে বৃথা গেল খাটনি তবে ধোকা ভালো লাগে যদি থাকে চাটনি প্লিজ ওয়েলকাম দ্য ভেরি বিউটিফুল নুসরাত আজকে লেভেল 4 এর বাকি রয়েছে 268 টার্গেট পয়েন্ট ছিল 475 দেখা যাক আজকে ক্যাপ্টেনের টিম থেকে কে করে বাজিমাত আজকের প্রথম পারফর্মার প্লিজ ওয়েলকাম শিলিগুড়ি থেকে প্রেরণা
যা যা রে যা যা পাখি। सर ये पूरा लाइव परफॉर्मेंस था, मतलब रुतिजीत एंड ओरिंदिता ওরা গান গাইছিল অন স্টেজে। ইট ওয়াজ এ কমপ্লিট লাইভ পারফরমেন্স। আমি এর আগেও করেছি দু একটা গান এখানে, এটা আমরা ভাবলাম যে লাইভ করবো আর কি। ওই এবারের সারেগামাপা লিটল চ্যাম্পস চ্যাম্পিয়ন, ওদের গ্রুমার আমি ছিলাম, তো আমরা দুজন মিলে গানটা গাইলাম আর আমি রিঅ্যারেঞ্জ করলাম দুটো গান একসাথে। অরুণিতার জন্য হবে একবার জোরে হাততালি। মধুবনী ম্যাম, কেমন লাগলো? প্রথমে বলি, গান আমি বুঝতে পারিনি যে এটা লাইভ হচ্ছে, একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাকে শোনা, এবং অবাক হয়ে গেছে ওইটুকু একটি মেয়ে, তার মধ্যে এত সুর, কি বলবো, অসাধারণ অসাধারণ। আর নাচের ক্ষেত্রে বলবো সমস্ত জিনিসটা ওভারঅল ভালো, সুন্দর, ইটস আ গুড পারফরমেন্স। योगेश सर, कमेंट्स भी क्या इशारों में होंगे? गाना बहुत अच्छा लगा जो गाए, अच्छा बच्ची ने, ओके। অরুণটা খুব ভালো গেয়েছে, আর প্রেরণা ফেস এক্সপ্রেশন খুব ভালো, দুজনের কোঅর্ডিনেশন অসাধারণ। নুসরাত, কেমন লাগলো? খুব এলিগেন্ট পারফরমেন্স, ওভারঅল ওয়াজ গুড, কোরিওগ্রাফি খুব ভালো ছিল, অ্যান্ড ইউ হ্যাভ সাং বিউটিফুলি, ভেরি ভেরি নাইস, খুব সুন্দর গান করেছে। না, এখানে লাইভ হলো ব্যাপারটা, মানে আমার খুব শখ, আমিও লাইভ কিছু করব। উইকি আমার খুব ভালো বন্ধু, আমার বন্ধুর চোখে আজকাল জল দেখি আমি। ওর একটা বিশাল কষ্ট আছে, কষ্টটা ওর ওখান থেকে হয়। আমি নুসরাতজিকে একটু বলবো, আপনি যদি একটু আমাদের মাঝখানে আসেন, কিছু বলতে চাইছে, আমি বলছি ওর হয়ে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तुम, खुद से ही हो जाएंगे जुदा, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, ओ क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द, मेरी आशिकी, अब तुम ही हो। এবার জেনে নেওয়ার পালা যে প্রেরণা কত পয়েন্টস কালেক্ট করলো। 18 আউট অফ 30। না, একটা এলো কার্ড তোমার কাছে আছে, তাই তো? পারফরমেন্স নিয়ে যদি আমি কিছু বলি, আমার ওভারঅল পারফরমেন্স খুব ভালো লেগেছে, কারণ এরকম একটা লাইভ সিঙ্গিং তার সঙ্গে লাইভ পারফরমেন্স, আই থিঙ্ক খুব কম লোকের সাহস আছে যে এই ব্যাপারটা করতে পারে, এই কনসেপ্টটা অ্যাকসেপ্ট করতে পারে। কারণ কোথাও যদি লাইভ সিঙ্গিংটা যদি মিস হয়ে যায়, তোমার বিটটা মিস হবে, তো সেখানে ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। অল দ্য বেস্ট, অ্যান্ড আই এম শিওর কে তুমি খুব ভালো করবে পরবর্তীকালে। হাই, সামনে এসো। অভিজিৎ, তুমি এসো, চলে এসো। অমৃতা, তোমার বয়স কত? 10+। সারেগামা চ্যাম্পিয়ন এই বয়সে। বিকি, কি করলাম আমরা? ক্যাপ্টেন জীবন এখন 10-এ 10। তাই তো দেখছি। তোমরা দুজনে অসম্ভব ভালো একটা পারফরমেন্স করলে, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। একটাই রিকোয়েস্ট, আবার একবার গাইবে আমাদের জন্য, খালি গলায়, মিউজিক ছাড়া। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতি ডাকে আয়, ফুল
ডাকে আয় মধুমালতী ডাকে আয় ডিভিডির পক্ষ থেকে, আমার সমস্ত বন্ধুর পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মালতী ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় যুথে এবার পালা ডেকে নেওয়ার আমাদের নেক্সট পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম বিরাটি থেকে বিজয়। दुनिया चले पिछाड़ी तो मैं चलूं अगाड़ी सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी दुनिया चले पिछाड़ी तो मैं चलूं अगाड़ी सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी सुमड़ी में लेके जाऊं और सबको मैं सिखाऊं क्या दुनिया चले पिछाड़ी तो मैं चलूं अगाड़ी सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी सुमड़ी में लेके जाऊं और सबको मैं सिखाऊं क्या अरे क्या रंग रूप है क्या चाल ढाल है अरे क्या रंग रूप है क्या चाल ढाल है ये लाजवाब है ये बेमिसाल है अरे नया नया साल है नया नया माल है मिल जाए कोई छोरी काली हो जाए गोरी मिल जाए कोई चोरी काली हो जाए गौरी चुपके से चोरी चोरी बांधू मैं दिल की डोरी सुमड़ी में लेके जाऊं और इसको मैं सिखाऊं क्या कैसा लगा सर? आपने पूरा बहुत ही अच्छा किया एंड हैट्स ऑफ टू ऑल द किड्स फर्स्ट बच्चा पार्टी यू ऑल डिड अ फैबुलस जॉब बच्चा पार्टी বিজয় গুড জব अगेन থ্যাংক ইউ স্যার। কোরিওগ্রাফার রিকি অদিতির জন্য হবে একবার জোরে হাততালি। মধুবনী দি কেমন লাগলো? বিজয় তুমি তো সবসময় খুব ভালো করো আর তোমার কো আর্টিস্টরা সাংঘাতিক একদম একদম। তোমাদের দেখে আমি মানে মুগ্ধ বললে বোধ কম বলা হয় ফলে মোস্ট ওয়েলকাম তোমরা ভালো থাকো ফুলের মতন সুন্দর হও আর তোমাকে অনেক শুভেচ্ছা আগামী দিনগুলির জন্য লড়ে যাও থ্যাংক ইউ ম্যাম। নুসরাত কেমন লাগলো? বিজয় তো ভালো পারফর্ম করেই, কিন্তু আজ যেন পুরো শোটা যেন কেড়ে নিচ্ছিল এরা, মানে চিল্ডার পার্টি হিট আছে। আর রান অফ অ্যাপ্লজ ফর মাই চিল্ডার পার্টি। ও লাভ ইউ অ্যান্ড বিজয়, ইয়েস খুব ভালো পারফরমেন্স ছিল, খুব মজার। আই এনজয়েড দ্য পারফরমেন্স। গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম। এই গানটা তো স্পেশালি মানে আমার জীবনের এক ঘটনার উপর ইন্সপায়ার্ড। কোনটা নেই বলতো? সবাই আশা করি লাইফ অফ পাই দেখেছে। দেখেছে। আজ তোমরা শুনবে এক ঘটনা যার নাম লাইফ অফ ভাই। ওয়ান্স আপন ইন আ টাইম
ইন আ লিটল গ্রাম, 1 গ্রাম 2 গ্রাম না, লিটল গ্রাম, সেখানে আমি আর এই গানটা লিরিসিস্ট একসাথে খেলতাম। খেলতে খেলতে হঠাৎ দেখলাম জঙ্গল থেকে একটা চিতা ঢুকে এলো, আর সেই চিতাকে দেখে গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল। আর তখনই সবাই গেয়ে উঠলো, চিন্তা তা চিতা চিতা চিন্তা তা চা। বাজে কথা ছেড়ে কাজের কথা। স্কোর কত? কিছুই বলতে দেবে না। এই স্কোর দাও। out of 30। বিজয়, হ্যাঁ স্যার, যেটা আমার সব থেকে ভালো লেগেছে বাচ্চাদেরকে নিয়ে পারফরমেন্সটা, কারণ আমি বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি। থ্যাংক ইউ অদিতি, থ্যাংক ইউ সো মাচ। এই কনসেপ্টটা ভীষণ ভালো ছিল। এই বাচ্চা বাটিরা এত সুন্দর ডান্স করেছে, এদের জন্য একটা গিফট আছে। ডান্স করবে আমার সাথে? হ্যাঁ, করবে? মানে না, মানে না মন, মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, ও মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। বলো ক্যাপ্টেন দেবকে তুমি কি বলতে চাও? আমার খুব পছন্দ তুমি। তুমি আমাকে খুব পছন্দ করো? ইয়েস। এরকম ভাবে দাঁড়িয়ে বলো ক্যাপ্টেন দেবকে কি বলতে চাও? ভালো, কতটা ভালো? অনেকটা। অনেকটা ভালো? কে ভালো, আমি না ও? তুমি। স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে। তুমি সব থেকে ভালো। তোমার নাম কি? অভিষিক্তা পাল, কোন ক্লাসে? 4। নাম কি? অর্ণবী সেন। বলো ক্যাপ্টেন দেবকে কি বলবে? ক্যাপ্টেনকে আমার খুব ভালো লাগে। গলা শুনে মনে হচ্ছে প্রচন্ড ঝগড়ুটি। না মিথ্যা কথা বলবে না। না, বলুন। ক্যাপ্টেন দেবকে আমার খুব ভালো লাগে। এরকম করে দাঁড়িয়েছে? দেখি আমার খুব ভালো লাগে। ক্যাপ্টেন দেবকে আমার খুব ভালো লাগে, মানে মনে বলছে খুব ভালো লাগে, কিন্তু মুখে খুব ভালো লাগে। আমার নাম প্রিয়াংশু দাস। প্রিয়াংশু, ক্যাপ্টেন দেবকে কি বলবে? আমি প্রচুর ভালোবাসি ক্যাপ্টেনকে। বলে না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। একটু সবার জন্য জোরে হাততালি। সবাই একসাথে বলো ক্যাপ্টেন দেব আই লাভ ইউ। ক্যাপ্টেন দেব লাভ ইউ অল। নেক্সট পারফর্মারকে ডেকে নেওয়ার পালা। প্লিজ ওয়েলকাম কলকাতা থেকে সুমিত। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া,
মধুবনী দি, কেমন লাগলো? সুমিত, তোমার ওপর তো প্রচুর এক্সপেকটেশনস আমাদের সবার, এবং আজকে পারফরমেন্স, তুমি যে ওই রিংটার মধ্যে যে ফরমেশনগুলো তুমি তৈরি করছিলে, এক একটা সময় না মনে হচ্ছে একটা স্কাল্পচার দেখছি। এত স্মুথলি করেছো, একদম একটা থিন লাইনে, মানে পুরো জিনিসটা ভীষণ পারফেকশন আছে তোমার প্রতিটা মুভমেন্টের। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবং ওই ইয়েলো যেটা তোমার গায়ে, তার পেছনে যে ব্লু লাইটটা, সবটাই একটা পেইন্টিং এর মতন। সব মিলিয়ে এটা কিন্তু একটা চোখের ভীষণ একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। গড ব্লেস, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। योगेश सर, कैसा लगा? थैंक यू सो मच। तबला तोड़ परफॉर्मेंस, क्या बात। थैंक यू सो मच। अच्छे वाव फैक्टर्स थे आपके डांस में, एंड बहुत ही स्मूथ, क्लीन, बहुत ही टचिंग, नाइस। थैंक यू सो मच। नुसरत, Sumit, I've always loved your performance. थैंक यू मैम। Today, you performed effortlessly. কিন্তু এই effortless performance এর পেছনে যে কতটা effort দিতে হয়, I can understand. So, थैंक यू सो मच, थैंक यू सो मच। আমরা এখন জেনে নিই এত পাক ঘোরার পর কত পয়েন্টস কালেক্ট করলে। $28 out of 30। थैंक यू मैम। ক্যাপ্টেন সুমিত, কেমন লাগলো তোমার? নতুন জিনিস শিখতে পারছি এখানে এসে, খুব ভালো লাগছে। যারা এখন সুমিতকে দেখলে পারফরমেন্স করতে, তাদের জন্য একটা ছোট্ট কথা, কারণ এইসব পারফরমেন্স যতটা দেখতে ইজি, যতটা দেখতে ভালো লাগছে, বিশ্বাস করুন এইসব পারফরমেন্সগুলো অতটাই শক্ত। তোমার জন্য একটাই কথা, ফাটাফাটি জমে ক্ষীর পারফরমেন্স চলছে। ফাটাফাটি ফাটাফাটি লাগে ও লাগে রে, ফাটাফাটি ফাটাফাটি লাগে আমার প্রথম পারফর্মার পেয়েছে 18 পয়েন্টস, সেকেন্ড 24, আর সুমিত পেল 28। বিকি, বাকি রইল আর 198। 198। আমার বন্ধুরা খুব ভালো পারফর্ম করছে সবাই মিলে, প্লিজ আশীর্বাদ করবেন প্রত্যেককেই, কারণ টাফ হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা, মার্কস পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সবাই প্রচুর খাটছে, রাতকে রাত না ঘুমিয়ে না খেয়ে সারাক্ষণ প্র্যাকটিস করছে। ওদের জন্য প্রার্থনা করবেন, ওদের প্রত্যেককেই আশীর্বাদ করবেন, কারণ দে ডিজার্ভ টু বি ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ফাটাফাটি লাগে
তোমাকে দেখে একটা গান মনে পড়ছে। 1 2 and 3। যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে ডাকাডাকি আমার শৈশবের সকালে একদিন গেল জানি না কোন সুদূরে। তোকে কেমন লাগছে? গাছে বাঁদর ঝুলছে না, বাঁদর এরকম ভাবে ঝুলে। বিশ্বাস কর আমি 1 বছরই আর কি করছি। মাথা ঘুরছে তো। তোমরা কি ভাবছো আমি নামতে পারি না? এই দেখো নেমে গেলাম। দেব কি কিউট মাঙ্কি লাগছিল কিন্তু, বলতে হবে কিন্তু। এক মিনিট। কি বললে তুমি? মাঙ্কি? কিউট মাঙ্কি। আমি হব তো, হ্যাঁ তোমার জন্য মাঙ্কি হব, কারণ তোমার মনের কি তো আমার কাছে। আচ্ছা, অত দূর ভেবেছে। ভাবনাও কো সমঝো। বুঝে গেছি। 1 মিনিট ভাবতে দাও, পরের পারফর্মারটা কে? এবার আসছে মাথায় আয়। ত্রিপুরা থেকে আসছে মধুরিমা। জোরে হাততালি। ভাব। আয়। आपके सजन सावन में आपके सजन सावन में आग लगेगी बदन में घटा बरसेगी मगर तरसेगी नजर मिल न सकेंगे दो मन एक ही आंगन में आपके सजन सावन में आग लगेगी बदन में घटा बरसेगी मगर तरसेगी नजर मिल न सकेंगे दो मन एक ही आंगन में आपके सजन सावन में दो दिलों के बीच खड़ी कितनी दीवारें, हाय दो दिलों के बीच खड़ी कितनी दीवारें, कैसे सुनूंगी मैं पिया प्रेम की पुकारें, चोरी चुपके से तुम लाख करो जतन सजन मिल न सकेंगे दो मन एक ही आंगन में आपके सजन सावन में ला 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 ला। इतने बड़े घर में नहीं एक भी झरोखा, इस
মধুরিমার পারফরমেন্সে কমেন্টস দেবেন সবার প্রথমে মধুবনিদি। মধুরিমা, তোমার পারফরমেন্স খুব ভালো। আমি বিজেনকে একটু বলবো, বিজেন যদি একটু আসো, যে প্রপসটা ইউজ করেছো ওটা যে কি বোঝাতে চেয়েছে? এটা একটা ইলিউশন তৈরি করেছি আমি। ওকে। বৃষ্টির যে এফেক্ট গুলো হয়, আমি যখন উপর থেকে পড়ছে তার সঙ্গে এটা ঘুরছে। आपके सजन सावन में ला 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 ওই বৃষ্টির এফেক্টটা করার জন্য এই মানে পোলকা টু ডান্স থেকে এটা ফর্মটা নেওয়া হয়েছে, সেটাকে আমরা ইউজ করেছি এটাকে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে অনেক কিছু একসাথে হয়েছে, যার জন্য কন্টিনিউয়াসলি মনটা ওর নাচ থেকে অন্যদিকে ছড়িয়ে গেছে। আদারওয়াইজ ইটস আ গুড পারফরমেন্স। থ্যাংক ইউ। सरजी। मधुरिमा, यस सर। आप बहुत प्यारे दिख रहे हैं। थैंक यू सर। The overall act was nice, good choreography, good thought, good job. থ্যাংক ইউ। নুসরাত। You have rhythm in every part of your body. So it was a good performance. Madhurima, you have done a very, very good job. Thank you, ma'am. Madhurima, for you. Thank you, ma'am. ক্যাপ্টেন। ইউ আর সুপার। তোমার এক্সপ্রেশন গুলো খুব ভালো ছিল, যেখানে ধরা যেখানে ছাড়া ঠিকঠাক করেছো, অ্যান্ড ভেরি গুড। ইয়ার, গড ব্লেস ইউ। Thank you. এবার আমরা স্কোরে চলে যাই। out of 30। মধুরিমা, লাস্ট টাইম তুমি পেয়েছিলে 23। আই এম ভেরি হ্যাপি। তুমি অ্যাটলিস্ট তার চেয়ে উপরে এসেছো। 24 আই থিঙ্ক চেষ্টা করেছো। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম ফর বিং সো জেনারেস। থ্যাংক ইউ সো মাচ। Thank you all front dancers. Thank you Madhurima. आपके सजन Front dancers, please come on stage. Front dancers, आग लगेगी विक्की को बांध दो ऊपर। गाओ वालो ठाकुर की करते हो मुझे बांध दिया, लेकिन विकी को कौन बांध सकता है? हाँ तू। वापिस ले लेता हूँ। हाँ নুসরাত, আমি জানি তুমি পে করছিলে যাতে ভিকি বেরিয়ে আসে। আমার খুব খুব খারাপ লাগছিল তোমার জন্য ভিকি। আমার খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো। এই জন্য আমি দুটো লাইন বলতে চাই ভিকির জন্য। দেব, প্লিজ। অল ইয়ার্স, প্লিজ প্লিজ। इधर भी सितम उधर भी सितम, ওই হোয়ে इधर भी सितम और उधर भी सितम। आगे देव यार, इसको देख के मेरी शायरी हो गई खत्म। আমার আর যোগেশ স্যারের কস্টিউম স্পন্সর করেছে সেই হিপ সোয়ার। নুসরাতের কস্টিউম স্পন্সর করেছে সন্দীপ মুখার্জি। এবার আমরা ডেকে নেবো আমাদের নেক্সট পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম হুগলি থেকে অভিয়ান। মা, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না? মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমার
মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া অলোক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব প্রথমেই চলে যাব মধুবনীদির কাছে। কেমন লাগলো দিদি? তুমি রবি ঠাকুরের কীর্তনাঙ্গের একটি গান বেছেছো যেটি সম্পূর্ণভাবে ঈশ্বরকে নিবেদিত। এই গানটা ছোট থেকে শুনেছি, আমার কাছে গানের একটা অন্য রকমের ছবি আছে। তো আজ যখন তুমি মাকে কেন্দ্র করে তোমার এই গানকে নিয়ে আসছো, তখন সেই ছবিটা হঠাৎ করে ভীষণভাবে পাল্টেছে। আমি যেটাকে অ্যাপ্রিসিয়েট করব যে তোমার যিনি কোরিওগ্রাফার তিনি যে এইভাবে ভেবেছেন এই গানটিকে রেখে, যে গানটি সম্পূর্ণভাবে ঈশ্বরকে নিবেদিত, মা তো সেই জায়গায় আছেন, কিন্তু ওভারঅল একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে যেটা খুব সাহসী, এবং সেইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি। থ্যাংক ইউ ম্যাম। योगेश सर। अभियान, यस सर। मुझे आपका डांस बहुत पसंद आया। थैंक यू सर। ये कई जगह पे तो मेरे बदन पे रोंगटे खड़े हो रहे थे। इट वाज सो नाइस, सो टचिंग। गुड जॉब अभी। थैंक यू सर, थैंक यू वेरी मच। নুসরাত কেমন লাগলো? খুব টাচি একটা পারফরমেন্স। আই এম ভেরি টাচড। থ্যাংক ইউ দিদি। We should have mentioned this little one. He was taking away all my attention. হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই। এত সুন্দর মুভস, এত সুইফট মুভস ছিল। তোমার নাম কি বলো তো? সৌরদীপ ধর। সৌরদীপের জন্য এটা। আর কারো Thank you, ma'am. পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপান। আমরা জেনে নেব অভিয়ান কত পয়েন্টস পেলে। Thank you. 24 out of 30. You people are brilliant. Thank you, Captain. God bless. Thank you. Thank you, कैप्टन। मैं बताना चाहूँगा, हाँ श्योर सर। जैसे कि आप सबको मालूम मुझे बंगाली ज़्यादा आती नहीं है, बट ये नहीं है कि मैं रविंद्र संगीत नहीं जानता। सैल्यूट टू हिम कि उनके गाने बहुत ही अच्छे, और मैं भी काफ़ी सारे उनके गाने पे। सर क्या है ना सर, मेरे को भी बहुत कुछ नहीं आता, बट आई कैन फील इट, लाइक रविंद्र संगीत রবি ঠাকুর যা লিখে গেছেন, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান ফিল ইট। আমি দিদি ভাইকে রিকোয়েস্ট করবো যদি কিছু বলো। দেখো, রবীন্দ্রনাথ কিরম জানো তো, রবীন্দ্রনাথ হচ্ছেন মানে এখন তো তাকে ভেঙে অনেক কাজ হচ্ছে, তার গান, তার লেখা, কিন্তু যে টুকরোগুলো হচ্ছে সেগুলো পরিপূর্ণ এক একটি রবীন্দ্রনাথ। ফলে রবীন্দ্রনাথকে ওরকমভাবে ভাগ করে বিশ্লেষণ করে দেখা যায় না, কারণ তিনি হচ্ছেন মানে জীবনের শুরু থেকে শেষ রবীন্দ্রনাথ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব গর্বিত বোধ করি, আমরা উত্তরাধিকার সূত্রে এই মাটিতে জন্মসূত্রে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি, কিন্তু যারা এই মাটিতে জন্মানি, যারা এখানে এসেছেন, তাদের কাছে রবীন্দ্রনাথ কিন্তু সমানভাবে রবীন্দ্রনাথ। একবার যখন রবীন্দ্রনাথ তাদের হৃদয়কে ছোঁন, তিনি তাদের হয়ে যান। ফলে রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা আমার মতন ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না, এটা অনুভব করার একটা জায়গা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मेरी एक इच्छा है, उनके अंदर सीखू कोई तो एक गाना
आपकी क्या बात? মাই প্লেজার। দিদি আমিও আছি লাইন। आप जो रोल देंगे मैं करने को रेडी। দিদি এই গানটা কিছু স্টেপ করে দেখাবে আমাদেরকে। আমরা দুজনেই শিখবো, আমি আর প্লিজ ম্যাম, ना मैम यार ये প্লিজ ম্যাম, प्लीज मैम। প্লিজ। প্লিজ। চেষ্টা করছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। নুসরাতের কস্টিউম স্পন্সর করেছে সন্দীপ মুখার্জি, তার জন্য জোরে একবার হাততালি। যে হবে আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে, সে পাবে গার্নিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সাথে থাকবে জি বাংলার পক্ষ থেকে সেই পারফর্মার এবং তার কোরিওগ্রাফারের জন্য 10,000 টাকা। সাথে আরো থাকবে একটি সুন্দর ডিভিডি ট্রফি। এবার পালা ডেকে নেওয়ার আমাদের নেক্সট পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম বনগা থেকে সঙ্গীতা। कैसा लगा सर? एकदम कड़क। थैंक यू सर। यू आर लुकिंग वेरी ब्यूटीफुल। थैंक यू सर। आपके फ्रेंड डांसर्स ने भी आपको बहुत अच्छा साथ दिया। मैं उन लोग से मुलाकात करा दूं आपको। ये लोग सीजन 7 के परफॉर्मर थे, तियाशा और पारोमिता। गुड डांसिंग। थैंक यू सो मच सर। Good choreography, Sangeeta. Thank you. Good job. So overall, Sangeeta, it was an superb act and तबला तोड़ परफॉर्मेंस। थैंक यू सर। মধুবনী দি কেমন লাগলো? কি এনার্জি তোমার, বাপ রে।
সেটাই দেখছিলাম। আর ভীষণ সুন্দর দেখাচ্ছে প্রথম কথা, এবং তোমার কো-আর্টিস্ট যারা তো সমানভাবে তোমার সাথে তোমাকে সহযোগিতা করেছে। আর তোমার এক্সপ্রেশন সবসময় ভীষণ ভালো, এবং প্রতিবার তুমি নতুন নতুন কিছু দেখাও, যেটা খুব ইন্টারেস্টিং। বসে থাকি দেখার জন্য এবার তুমি কি দেখাতে চলেছো। ভীষণ এনার্জেটিক, কিপ ইট। থ্যাংক ইউ ম্যাম। নুসরাত কেমন লাগলো? সঙ্গীতা, তোমার পারফরমেন্সের আগেই আমি অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি স্যারকে বলছিলাম এবার কি অ্যান্ড ট্রাস্ট মি, এত ফেমিনিন একটা পারফরমেন্স করেছে। স্যার তো বললেন কারাক, আমি যদি সিটি মারতে পারতাম, প্লিজ ইফ সামবডি ক্যান ডু ইট অন মাই বিহাফ। You deserve this. Love you, Sangeeta. Very, very well performed. Awesome performance. থ্যাংক ইউ নুসরাত। এবার জেনে নেওয়ার পালা যে কত পয়েন্টস পেলে। out of 30। ক্যাপ্টেন কেমন লাগলো? সঙ্গীতা, ইয়েস স্যার। सवाई जेटा बोलो तुम्हें भीषण सुंदर लगছে। यू आर लुकिंग गॉर्जियस। संतोष जी आपने बहुत अच्छा काम किया। यू हैव गॉट ए सॉलिड परफॉर्मर। हम लोग की संगीता जो है वहाँ पे, शी इज अ स्टार परफॉर्मर। लास्ट टाइम उसको 29 मिला था। यू आर सुपर स्वीटहार्ट। यू आर ब्रिलियंट। মানে পুরো স্টেজটা তুমি পুরো আগুন লাগিয়ে দিয়েছো। তিয়াশা, পারমিতা কেমন লাগছে? কতদিন পর স্টেজে পারফর্ম করছে ডিবিডির? লাস্ট করেছি 7 জুন। হ্যাঁ, ফাইনাল, তারপরে আবার আজকে। অলমোস্ট 8 মান্থস। হ্যাঁ, বাড়িতে বসে ডান্স বাংলা ডান্স দেখতাম আর ভাবতাম আমাদের বেলায় যেমনি ওদেরকে এনেছিল আগের বারে পার্টিসিপেন্টদের, আমাদেরকে আনবে মানে আনতেই হবে। যারা একবার ডিবিডি ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যায় তারা সারা জীবনের মতন একটা বন্ডিং তৈরি করতে পারে। তার মানে ক্যাপ্টেন বলছো আমি প্রত্যেক সিজনে অ্যাঙ্কার থাকবো? এইটার কোনো গ্যারান্টি নেই। পারফর্মারের কথা হচ্ছিল, অ্যাঙ্কারে না। না, বাট জোকস অ্যাবাউট ইউ পিপল আর ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করবো, ক্যাপ্টেন টার্গেট ছিল 475, কত পয়েন্টস বাকি রইল? কালকের জন্য আমাদের টার্গেট আছে 1, 2, 3, 123 আর 6টা পারফরমেন্স। ক্যাপ্টেন আনলাকি 13 আছে, কমপ্লিট হবে তো? 3 ইজ মাই লাকি নাম্বার। ওকে। আর আনলাকিকে লাকি করতে পারে আমার টিম। চলে এসো। এবার পালা জেনে নেওয়ার যে কে হলো আজকের এপিসোডে গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে। Today the performer of the day is Sumit.
choreographers also on stage. সুমিতের কোরিওগ্রাফারকে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করব। যেহেতু সুমিত হয়েছে গার্নিয়ার ফেয়ার মিরাকেল পারফর্মার অফ দ্য ডে, তাই ও পেয়ে যাচ্ছে গার্নিয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুমিত এবং তার কোরিওগ্রাফারের জন্য জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। প্লিজ। আর সাথে থাকছে একটি সুন্দর ডান্স বাংলা ডান্স ট্রফি। ক্যাপ্টেন খুশি তো? ভেরি হ্যাপি ইয়ার। 123 মাত্র বাকি আছে। আই থিঙ্ক আজকের টার্গেটটা একটু ডিফিকাল্ট ছিল। আমাদের প্রত্যেকটা কন্টেস্টেন্ট খুব ভালো পারফর্ম করেছে। এখন ডিফিকাল্টিস আরো বেড়ে যাবে, হার্ডেলস আরো বাড়বে। যত উপরে উঠবো আমরা তত বেশি প্রমাণে আসবে, মার্কস কমে যাবে আস্তে আস্তে। যেটা আমাদের 30 ছিল টার্গেটটা, এবার 25 ইজ লাইক 30 ফর মি। যেভাবে তোমরা পারফর্ম করছো, তোমার জেস্চার, তোমার এক্সপ্রেশন, অ্যাটিটিউড, এভরিথিং উইল ম্যাটার। তো আই এম ভেরি হ্যাপি। আজকে সবাই খুব ভালো স্কোর করেছে। লেটস প্রে কি আজকে যেন কেউ এলো কার্ড না পায়, অ্যান্ড আইল বি মোর হ্যাপি। তো কি মনে হচ্ছে, মানে আজকে সবাই সেফ থাকবে? আই থিঙ্ক এই ডিসিশনটা ওনারা কোনো সিগন্যাল দেননি। सॉरी टू से वी हैव a येलो कार्ड। इस एपिसोड में एक येलो कार्ड है। और दुख से कहना पड़ रहा है कि वो प्रेरणा के लिए है। শোয়ের নিয়ম অনুযায়ী এই গোটা সিজন চলাকালীন কেউ যদি দুবার ইয়েলো কার্ড পায় তবে তাকে এই গেম ছেড়ে চলে যেতে হবে, এটাই ছিল আমাদের নিয়ম। তো প্রেরণা দুবার ইয়েলো কার্ড থেকে ফেলেছে। প্রেরণা কিছু বলতে চাও? আজকে আমার বাবার ডেথ অ্যানিভার্সারি। আমি আমার মাকে প্রাউড ফিল করাতে পারলাম না। মা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস বলতে চাই। আজকে খুব খারাপ লাগছে যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে, কিন্তু এত দূর আসতে পেরেছি তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এখানে ফ্রেন্ডসদেরকে খুব মিস করবো, ওরা খুব ভালো ছিল। আর আমার অনেক ফল্ট ছিল, তার জন্য আমি চলে যাচ্ছি আমি জানি, বাট খারাপ লাগছে তাই চোখে জল চলে আসছে। আর বাবা, তোমাকেও খুব মিস করছি। अपने आप को खुशकिस्मत समझो कि आप यहाँ तक पहुँचे। ये जो तमाम दर्शक देख रहे हैं ना, इसमें शायद लाखों लोग इस स्टेज पे आने के लिए आज भी तड़प रहे हैं। ट्रस्ट में आपको यहाँ पे आके परफॉर्म करने का मौका मिला, ये सबसे बड़ी बात है। एंड डिड ए वेल जॉब। कुछ चीज़ें आपके अगेंस्ट गई, उसके लिए ना तो आप कुछ कर सकते हैं ना हम कुछ कर सकते हैं, बट यू डिड ए फैबुलस जॉब। এই যে ক্যাপ্টেন হওয়াটা না, যে কত বড় একটা রেসপন্সিবিলিটি, কত বড় একটা কঠিন কাজ, আই হোপ তুমি বুঝতে পারছো। মানে ऐसा नहीं कि আই কান্ট সেভ ইউ, আই ক্যান সেভ ইউ, বাট আমার কাছে মাত্র 2টো ডি কার্ড আছে। আমাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে এদিকে সবাইকে নিয়ে। মানে সবে শুরু, মানে আমি তোমাকে আগেও বলেছিলাম, ইনফ্যাক্ট আমি সবাইকে বলেছিলাম যে প্লিজ ডি কার্ডটা আমি সবাইকে বাঁচাতে পারবো না, আমাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে হবে সবাইকে। আজকে যদি একটা ডি কার্ড যদি চলে যায়, একটা ভালো পারফর্মার আমার হাত থেকে চলে যাবে। ক্যাপ্টেনকে অনেক সময় শক্ত ডিসিশন নিতে হয়। এমন একটা সিচুয়েশনে ফেসে আছি কে বুঝতে পারছি না আমি কি করবো। আমার 22টা পারফর্মার, তাদের স্বপ্ন, তাদের সবকিছু মানে এই ডি কার্ডের উপর আটকে আছে। ক্যাপ্টেন, পরের দিন থেকে হয়তো আমরা একটা জিনিস খুব মিস করব, চয়নিকার প্রেরণা তোমাকে নিয়ে ঝগড়া। দেব, আই লাভ ইউ। ক্যাপ্টেন নয়, শুধু দেব, আই লাভ ইউ। ক্যাপ্টেন দেব, আমার তুই ফার্স্ট এপিসোডে বলেছিস মালকী, 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 প্লিজ তুই দেব না বলেছিস। আই এম সরি প্রেরণা। শিলিগুড়ি থেকে। ও প্লিজ প্রেরণা, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার। সো হোয়াট, আমিও শিলিগুড়ি, দেবদাও কলকাতা। সো হোয়াট, দেবদা, দেবদা, তোর দেবদা। আরে সামনে আছে, কি করবো নাম ধরে বলতে
বিয়ে টিয়ে মানে পাকা করে ফেলেছে একটু আগে। ঠিক আছে না, কোনো ব্যাপার না, এনগেজমেন্ট হয়েছে, বিয়ে হয়নি। প্রেরণা হাউ মি। আমার মতে চয়নিকা কিছু বলতে চায় ওকে। হ্যালো অডিয়েন্স, আপনারা দেখেছেন প্রেরণা এবং আমাকে ক্যাপ্টেন দেবকে নিয়ে ঝগড়া করতে, সব কিছু সাইডে রেখে শি ওয়াজ মাই বেস্টেস্ট ফ্রেন্ড ওভার হিয়ার। আমার এক একটি পারফরমেন্সে রাত জেগে জেগে ও আমাকে সাপোর্ট করেছে যাতে আমি ভালো করতে পারি। আজকে ও চলে যাচ্ছে, আমি আই জাস্ট কান্ট বিলিভ ইট। থ্যাংক ইউ প্রেরণা। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি যদি একটা টিকার বেশি পাই, আই সোয়ার অন গড, তোমাকে আমি ফ্রি আনবো। প্রমিস করলাম, আমার কাছে যদি একটা টিকার বেশি থাকে, আইল গেট ইউ ব্যাক। চয়নিকা, তোমার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি, তোমাকে ওকে ফ্রি ইয়েস ক্যাপ্টেন, আমি করব। প্র্যাকটিস চালিয়ে যাও। আন্টি, তোমার মেয়ে প্রচুর খেটেছে, প্রচুর প্রচুর, আমরা মিস করবো ওকে। কিপ অন ফাইটিং সুইটার, গড ব্লেস ইউ। আমার প্রথম বন্ধু চলে যাচ্ছে আজকে আমাদের এই বাড়ি ছেড়ে, খারাপ লাগছে, বাট খেলার কিছু নিয়ম আমাদের সবাইকে মানতে হবে, ফর দ্য স্পিড অফ দ্য গেম। তো অনেকেরা তো এখানে বসে খারাপ লাগছে কি আমি হয়তো ওকে বাঁচাতে পারতাম, বাট আমাকে সবাইকে নিয়ে এগোতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের জন্য শুভরাত্রি। This is one of the most perfect performance I've ever seen. সবকিছুর মধ্যে একটা অত্যন্ত মুনশিয়ানার একটা ছাপ রেখেছ। মন ভালো করে দেয় একটা পারফরমেন্স তোমার। गुड़ 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 मौला इससे बचा ले।